নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ নিয়ে এসেছি আমি ঠাকুর বাড়ির একটা নিরামিষ রেসিপি, ছানার ডালনা। দেখো, সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে কিছুটা কাজু বাদাম আর চারমগজ নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নেব। তারপরে আমি থালার মধ্যে ছানা নিয়েছি, এখানে আমি 300 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানাটাকে সুন্দরভাবে মসৃণ করে দেখো সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার মসৃণ করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো, প্রথমেই দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো, আর পরিমাণ মতন দেবো আমি লবণ আর চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে নেবে। তার মধ্যে আমি দিলাম 2 চামচ ময়দা আর লঙ্কা আর আদার পেস্ট। এবার এইগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব। ময়দা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, তবে কিছু ময়দা বেশি ব্যবহার করবে না, যাতে মণ্ডটা শক্ত হয়ে যাবে, ছানার বলগুলো শক্ত হয়ে যাবে। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি ছানাগুলোকে সুন্দর করে বলের আকারে করে নিয়েছি, অল্প অল্প করে নিয়ে বলের আকারে। এবার কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়েছি, আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তেল দেওয়ার পরে দেখো ওর মধ্যে আমি সামান্য ঘি দেব, যাতে সেন্টটা বড় সুন্দর হয়। দেখো, ঘি দিচ্ছি, বেশি না, সামান্যই দিয়েছি আমি ঘি। এবার ঘি দেওয়ার পরে ঘিটা গরম হলে আমি এক এক করে ছানাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবার ছানাগুলো দেওয়ার পরে ছানাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এখন লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি এক এক করে ছানাগুলো তুলে নেব। আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। দেখো, এবার আমি বাদবাকি যে ছানার বলগুলো ছিল ওইগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখো, ভেজে নেব। এবার সব ছানাগুলো ভাজা হয়ে গেছে। এবার রান্না শুরুর আগে আমি প্রথমে দেখো একটা বোলের মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নেব। এবার নুন আর চিনি অ্যাড করব। তখন যে যার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নেবে। নুন আর চিনি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে আমি কিছুটা জল দিয়ে মশলাটা গুলিয়ে নিলাম। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্ট। এবার দেখো, ওই ছানার বলগুলো ভেজেছিলাম আমি, ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। তারপরে আমি দিলাম গোটা গরম মশলা দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ডের জন্য। তারপরে দেখো, ওই মশলাটা গুলিয়ে রেখেছিলাম আমি, ওই মশলাটা তেলের মধ্যে অ্যাড করে দেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি 2 ছোটো সাইজের মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি ভেজে নেব। দেখো, মশলাটা কষাচ্ছি। এবার 3-4 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। এবার মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি ওই যে কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিয়ে দেখো, আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম। লোতে রেখে আমি মশলাটা এবার 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। বাটি ধোয়া জল দেওয়ার পরে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতেই রয়েছে। আর দেখো, ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। দেখো, জলটা আমি এবার জল দেওয়ার পরে আমি হাই ফ্লেমে ঝোলটা ফুটতে দেব।
হাই ফ্লেমে আমি গ্যাসের ওভেনটা দিয়ে দিয়েছি যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। এবার ঝোলটা ফুটে গেলে আমি ওর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরে এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। এবার 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ওভেনটাকে লো করে দিয়ে ফাইনালি আমি অ্যাড করব ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা অ্যাড করে দেব। দেখো গরম মশলা অ্যাড করে দেব। তারপরে আমি একটা থালার বাটিতে নামিয়ে নিলাম। আমার দেখো হয়ে গেল আজকে ছানার ডালনা। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে দিন, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, বাই।